তো আপনি ভাবতেছেন আজকে তো 500 টাকা জিতেছি, তো কালকে তো আমার 500 না 5000 টাকা জেতার চেষ্টা করতে হবে। তো জেতার জন্য আপনি খেলতেই থাকবেন এবং দেখবেন যে খেলার এক পর্যায়ে আপনি আপনার যে ক্যাশটা আছে না, সেই ক্যাশটা কিন্তু আপনি হয়তো যে টাকাটা ডিপোজিট করছেন 500 টাকায় ডিপোজিট করছেন না, ওটা শেষ হয়ে গেছে। তখন আপনারা কী করবেন যে না আমি লস করবো আজকে, আমার তো 500 টাকা আরও পকেটে আসছিল যেটা আমি গতকাল জিতেছি, ওই টাকাটা এখন আপনি আবার ডিপোজিট করবেন, আবার ওই টাকাটা খেলবেন। খেলতে গিয়ে দেখবেন যে হয়তো বা ওই দিনকে আবার আপনি জিতছেন, আবার জিতে আবার আপনার 500 টাকার থেকে 1000 টাকা হয়েছে না, হওয়ার পর আবার আপনি মাছ গোস্ত খেয়ে আপনার হাতে আসে 200 টাকা, ঠিক আছে। এই 200 টাকা আবার পরের দিন ডিপোজিট করছেন, কিন্তু ওই দিন আপনার জন্য কপাল খারাপ, ওই দিন কিন্তু আপনার আবার লস হয়ে গেছে, অর্থাৎ ওই টাকাটা কিন্তু শেষ। তখন কি করলেন, আপনি আবার ধার দেনা করলেন, ধার দেনা করে 500,000 টাকা আবার ডিপোজিট করলেন। করার পর দেখবেন যে ধার দেনা তো অবশ্যই এখন মানুষ স্বাভাবিকভাবে ধার দেনা দিতে চায় না, সুদের উপর নেয়, এনজিওর উপর নেয়। তো সেখানেও একই অবস্থা হয়ে গেল। আপনি যে টাকাটা দিয়ে ডিপোজিট করলেন, ধার করে আনা টাকাটা, দেখবেন যে আপনি 10,000 টাকা ধার করে আনছেন, আপনার 5 দিন পর দেখা গেল যে 12,000 টাকা হয়েছে, অর্থাৎ 2,000 টাকা লাভ হয়েছে। কিন্তু আপনি ওই 2,000 টাকা দিয়ে আপনি ভাবতেছেন টাকা তো আমার আছে, কাল পথে পরশু দিন দিব আমি, সমস্যা নেই। কিন্তু এই 2,000 টাকা আপনি খাইলেন, মাছ গোস্ত খাইলেন, কাপড় চোপড় কিনলেন, কেনার পর কিন্তু আবার 10,000 টাকা আপনি ডিপোজিট করলেন, পরে দেখবেন যে পরেক্ষণে আবার ওই টাকাটা কিন্তু হারে গিয়ে শেষ হয়ে গেল। তখন কিন্তু এই যে 10,000 টাকা কিন্তু আপনার ঋণ থেকে গেল। তখন আবার অন্য জায়গা থেকে আপনি টাকা সংগ্রহ করলেন, কোনো কিছু বিক্রি করলেন, সংগ্রহ করার পর আবার আপনি ডিপোজিট করলেন। এই ডিপোজিট করার পর আবার আপনি হয়তো বা ওইভাব করে টাকা উইন করলেন, করার পর আবার কিছু টাকা উইন করার পর দেখলেন যে কিছু টাকা শোধ দিলেন, যে টাকা মানুষ পায় ওখান থেকে কিছু টাকা শোধ দিতে সক্ষম হইলেন। আবার সবক্ষণ হওয়ার পর আপনার লোভের কারণে ভাবতেছেন না এখন আমার একবার একটা জ্যাকপট চলে আসছে যে 50,000 টাকা পর্যন্ত উঠে আসছে, এখন আমার টার্গেট হওয়া দরকার 1 লক্ষ টাকা। কিন্তু আপনি যদি মনে করতেন যে না আমার তো 50,000 টাকা যদি আমি উইথড্র দিই, আমার যে ধার দেনা আছে সব কিন্তু এখন কিন্তু শোধ করে দেওয়া সম্ভব, কিন্তু আপনি তখন ভুলে এই কাজটা না করে আপনি লোভের কারণে আবার 1 লক্ষ টাকার মাথাটা নিয়ে দেন যে আমি 1 লক্ষ টাকা উইন হওয়ার পর একদম টাকা যেমন শোধ করে দেওয়ার পর 50,000 টাকা আমার বাকি থাকবে, ওই টাকা দিয়ে আমি বাকি জীবন সুন্দরভাবে কাটাবো এবং আমি এগুলো খেলা খেলবো না। কিন্তু এই 50,000 টাকা বাড়তি লোভ করাতে গিয়ে আপনি কী করেন, আবার হারে যান। তো হারে যাওয়ার পর আপনি আবার যে টাকাটা উইন করলেন, আসলে উইনটা কিন্তু শেষ হয়ে গেল, আপনার টাকাটা কিন্তু পকেটে থাকলো না, উল্টা আপনাকে এখন অন্য কিছু বিক্রি করে হলো ওই টাকাটা মানুষকে শোধ করে দিতে হবে। আর যদি শোধ করে দিতে না পারেন তখন আপনাকে বাড়ি থেকে পালাইতে হবে, এই তো স্বাভাবিক বিষয়। তো এভাবে করেই কিন্তু আসলে ক্যাসিনো খেলাটা কিন্তু হয়ে থাকে এবং আপনারা এটা জানেনও বুঝেনও, তারপরও আপনারা এই খেলাটা খেলেন। আর একটা কথা মাথায় রাখি, আমরা সবসময় চেষ্টা করি জানার যে এই খেলা তো আসলে হারাম, আর হারাম খেলায় তো কোনো দিন বরকত নেই। আর যেটাতে বরকত নেই সেটাতে আপনি আজকে কালকে টানা 5 দিন যদি আপনি উইন হন, 6 দিনের মাথায় আপনি যে টাকাটা লস করবেন সেই টাকাটা আপনি কিন্তু এই গত 5 দিনের চাইতে বেশিই লস করবেন। এবং এই লসের কারণে পরবর্তীতে যখন আপনি আবার ডিপোজিট করতে যাবেন তখন কিন্তু আপনি আবার ঘুরে ফিরে কিন্তু আপনি নিশ্চয়ই হবেন, এবং এটা কিন্তু তখন পরিবারের জন্য একটা কষ্ট বয়ে নিয়ে আসবে, আপনার সামাজিকভাবে সবভাবেই কিন্তু আপনাকেও একটা হেয় অবস্থার মধ্যে নিয়ে আসবে। তাই এসব তো বোঝেন, জানেন, তাই কষ্ট করে আপনি ভ্যান চালে হোক আর রাস্তার দোকানে, ফুটপাতের দোকানে, যেখানে হোক না কেন কর্মচারী হিসেবে কাজ করে হলেও যে টাকাটা ইনকাম করবেন বা করতে পারেন সেটা করে যদি আপনি মাছ না খেয়ে যদি আপনি শাকসবজি দিয়েও ভাত খান, কিন্তু আপনার মনে হয়তো শান্তি থাকবে। কিন্তু এই খাওয়াতে ওই একদিনের ক্যাসিনো উইনিতে ওই টাকা দিয়ে গোশ মাছ তো খায় লাভ হবে না, কারণ পরক্ষণে কিন্তু ওটা যখন হারে যাবে তখন কিন্তু আপনার ওই স্বাদটা মুখের মধ্যে যে লাগে থাকে খাওয়ার যে স্বাদটা সেটা কিন্তু চলে যাবে। তাই এইসব চিন্তা বাদ দিয়ে আমরা চেষ্টা করব স্বাভাবিকভাবে সুন্দর জীবনযাপন করার, তাহলে কিন্তু আসলে আমরা সুন্দরভাবে বাকি জীবনটা কাটাতে পারবো পরিবার এবং সমাজকে সাথে নিয়ে, নয়তো কিছু করার নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আবার সবাইকে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।